বন্ধুরা, আমরা কিভাবে মানুষের কাছে থেকে টিয়া হাতিয়ে নেব এই ব্যবস্থা করতেছি। চিন্তা করেন না বন্ধুরা, আপনারা ঠিক মতো থাইকে। ঠিক আছে, জাগো জাগো। বিয়ে করার শখ আছে, তারা খালি ওর কাছে টিয়া দিও। ও খায় খায় খালি করবো না, পেট ভরবো না। বন্ধুরা, তোমরা ঠিক মতো থাইকে। বন্ধুরা, আমরা কিভাবে শর্ট টাইমে আপনাদেরকে বিয়ে শাদী দিয়ে থাকি সেটাই এখন বলবো। পুরো ভিডিও দেখলে সবকিছুই জানতে পারবেন। হয়তো আপনি শর্ট টাইমে বিয়ে শাদী করতে পারবেন। যারা আমাকে 500 টাকা করে দিচ্ছেন তাদের জন্য দারুণ সুখবর। অল্প দিনের মধ্যে আমাদের বাড়িতে আপনারা আসতে পারবেন। রাজু খানের বাড়িতে যারা 500 টাকা দিচ্ছেন তারা আসতে পারবেন, যারা টাকা দেন নাই তারাও আসতে পারবেন। কিভাবে আসবেন আজকের ভিডিওতেই সবকিছু বলে দিব। এক নাম্বার কথা, যারা 500 টাকা দিচ্ছেন, জানুয়ারি মাসে 11 জন সদস্য হয়েছে। আর আর একটা ভাই 400 টাকা দিছে, সেও আমার সদস্য। টোটাল পিছনের মাসে জানুয়ারি মাসে কয়জন সদস্য হয়েছে? 12 জন। এই ফেব্রুয়ারি মাসে 3 জন, 15 জন। হয়তো আরো 15 জন সদস্য হওয়ার পরে ওই 30 জনকে আমার বাড়িতে আনবো, ডাউল ভাতের ব্যবস্থা করব, এক জায়গা বসে আপনাদের সাথে কথা বলবো একই দিনে। এবার আসি, বাড়িতে আসার পরে ডাউল ভাত খাবো, এক জায়গা বসে কথা বলার পরে আমার গায়ে যে শার্টটা দেখছেন, এরকম একটা শার্ট আপনাকে আমি উপহার দিব। যারা দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী লোক, তাদেরকে পাঞ্জাবি উপহার দিব। এবার আসি, আসলেই কি বিয়ে করাই দিব? না ভাই, আপনি আমার বাড়িতে আসবেন, বাড়ি ঘর দেখে আমাকে আরো 5,000 টাকা অ্যাডভান্স করবেন। যারা 500 টাকা দিচ্ছেন, 5,000 টাকা দেওয়ার পরে আপনার বাড়িতে আপনি চলে যাবেন। আপনাকে আমি কি করব, আপনার চয়েস অনুযায়ী 100 আপুর ছবি আপনার ফোনে আমি পাঠাবো। আপনি ওইখান থেকে 10 জন আপুর ছবি চয়েস করে আমার এখানে পাঠাবেন। ওই 10 জন আপুর সাথে আমি কথা বলবো। 10 জন আপুর সাথে যদি কথা বলি, 1 জন 2 জন তো রাজি হতেই পারে। সেই ক্ষেত্রে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মোয়াক্কেলকে বাঁচানোর জন্য, একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রোগীকে সুস্থ করার জন্য। আমার কাছে যদি একটা ভাই আসে অনেক স্বপ্ন নিয়ে, চেষ্টা করি ভাইকে যেন সুন্দরী একটা বউ দিতে পারি। একটা আপুও অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে, একটা আপুকেও যেন ভালো একটা ঘর দিতে পারি, সুন্দর একটা বর দিতে পারি। সেই ক্ষেত্রে ডান হাতও আমার, বাম হাতও আমার, চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। এবার আসি, আগে যে 5,000 টাকা নিব, কেন নিব? আমি যে আপনার বিষয়ে 10টা আপুর সাথে কথা বলবো, 10 জন আপুর সাথে কথা বলে একজনকে রাজি করব, আমার কি সময় নষ্ট হবে না? অনেকের বাড়ি আমার যেতে হবে, গেলে আমার কি প্রাইভেট কারে তেল খরচ হবে না? অনেকের বাড়িতে খালি হাতেও তো যেতে পারবো না। যদি 2 কেজি মিষ্টি নিয়ে যাই, তাও তো সর্বনিম্নে 800 থেকে 1,000 টাকা লাগবে। এই টাকাটা আমাকে কে দিবে? আমি কি কারো বাড়িতে খালি হাতে যেতে পারবো? সম্ভব না। অনেকের বাড়ি গিয়ে দেখি যে তার একটা বাচ্চাকে একটা চকলেট কিনে দিবে, সেই টাকাটাও নাই। কান্না করে সেটা আমি চেষ্টা করি নিজের পকেট থেকে দেওয়ার জন্য, বাজার সদাই করে দেওয়ার জন্য। এইটা একটা মানবিক কাজ, আমার কাছে ভালো লাগে। আগে ছিল পেশা, এখন আমার হয়ে গেছে এটা নেশা। যতদিন পৃথিবীতে বাঁচবো এই কাজ যেন করে যেতে পারি। যে যা বলে বলুক, ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে, খারাপ কাজ করতে গেলে কিন্তু বেশি বাধা আসে না। এই জন্য দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা আমার বাড়িতে আসেন, ঘর বাড়ি দেখেন, আমার বিষয় আগে জানেন, আমি সিটার না বাটপার, ভালো না খারাপ। 5,000 টাকা যদি আপনি দেন, তাহলে আপনাকে আমি আপুর নাম্বার দিব। কোন আপুর নাম্বার দিব? যে আপু আপনাকে চয়েস করছে। একটা আপুর নাম্বার হুটহাট করে কাউকে দেয়া যায় না, কারণ ওই আপু আপনাকে চয়েস করছে কিনা সেটাও তোমার জানতে হবে। তার নাম কি, দেশের বাড়ি কোথায়, কিচ্ছু আমি জানি না। একটা আপুর নাম্বার আপনি চাইলেন, হুট করে আপনাকে দিয়ে দিলাম, সম্ভব না। ওই আপুকে আগে বলতে হবে যে আপনাকে একটা ভাই চয়েস করছে। তখন ওই আপু বলবে ওই ভাইয়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, বয়স কত, আপনার ছেলে মেয়ে আছে কিনা, বউ গেছে কি জন্য, সবকিছু আমার ওই আপুকে বলতে হবে। বলতে গেলে অনেক সময় আমার নষ্ট হবে। সেই ক্ষেত্রে ওই সময়টুক নষ্ট না করে যদি ওই সময়টুক যদি আমি ভিডিওর পেছনে খরচ করি, গান গাই, তাহলে আমার এর থেকে 100 গুণ বেশি ইনকাম হবে। কিন্তু এই যে যে কাজগুলো করি, এটা একটা স্বভাবের কাজ।
এই যে যে কাজগুলো করি আমার কাছে অনেক ভালো লাগে। একটা আপুকে যদি সুন্দর একটা বর দিতে পারি, একটা ঘর দিতে পারি, অনেক ভালো লাগে। একটা ভাইকে যদি সুন্দরী একটা বউ দিতে পারি, নিজের কাছে অনেক ভালো লাগে। সেই ক্ষেত্রে আমি যে আপনাকে ফটো পাঠাবো, দয়া করে কোনো ভাই ফেসবুকে ছাড়বেন না। ফেসবুকে ছাড়লে তার নামে আমি মামলা করতে বাধ্য হব। কেন বলছি? একটা ভাইকে একটা ফটো দিলাম, ওইটা ফেসবুকে ছাড়লেন, সবারই তো মা বোন আছে। সেই ক্ষেত্রে আপনি যাকে চয়েস হবে, একজনকে চয়েস করবেন না, 10 জন আপুকে চয়েস করে আমার এখানে পাঠাবেন। 10 জন আপুর সাথে আমি কথা বললে একজন না একজন রাজি হবে। সেই ক্ষেত্রে তার ফ্যামিলির সাথে আমার কথা বলতে হবে, অনেকটা সময়ের ব্যাপার আছে। ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব, যার সাথে আপনার মনের মিল হবে। আপনি কথা বলবেন কিছুদিন, তারপরে আপনাকেও আনবো, আপুকেও আনবো, একটা ডেট দিব। ওই ডেট অনুযায়ী আপনি আমার বাড়িতে আসবেন। এইভাবে করে আমি 10 জেলা থেকে 10 জনকে এনে একদিনে বিয়ের কাজ, শুভ বিবাহের কাজ শুরু করব। এইভাবে আমরা শুরু করে থাকি। বিয়ের পরে আরো 5,000 টাকা দিতে হবে, টোটাল 10,000 টাকা। যারা গরিব, ইতিম, অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের কোনো পরিচয় নেই, যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদের জন্য একেবারে ফ্রি। কেন বলছি তারা আমার ভাই? তারা 10,000 টাকা কিভাবে আমাকে দিবে? এখন যদি 10 জনের মধ্যে 9 জনই গরিব হয়, তাহলে আমি চলবো কিভাবে? সেই ক্ষেত্রে যদি কোনো ভাই ভিডিও করতে দেয়, তার জন্য একেবারে ফ্রি, আরো তাকে 10,000 টাকা উপহার দিব। কেন উপহার দিব? ওই ভিডিও আমি ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, ওইখান থেকে ডলার ইনকাম করব। অবশ্যই বুঝতে পারছেন কিভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে ঘর জামাই থাকবেন, সবকিছুই আরো অনেক ভিডিও আছে। নিয়ম কানুন দেখে নিন, ইউটিউবে লিখবেন রাজু খান, তাহলে আমার অনেক ভিডিও পাবেন। আর না হলে যদি পার্সোনাল নাম্বার পেতে চান, লিখবেন রাজু খানের গান। অনেক গানে আমার পার্সোনাল নাম্বার দেয়া আছে। যারা আমাকে ভালোবাসেন, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। কিছুদিন পরেই আমার বাড়িতে আপনারা বেড়াতে আসবেন। আমার গায়ে যে শার্টটা দেখছেন, এই ধরনের একটা শার্টও আপনি উপহার পাবেন। বিয়ে করেন আর না করেন সেটা কোনো কথা না। অনেকে ভাবতেছেন যাব, বিয়ে করে নিয়ে চলে আসবো। যারা অনেকে আছে 5,000 টাকা দিয়ে দিছেন, তাদেরকে এখানে বসে আমি নাম্বার দিয়ে দিব। কেন বলছি? অনেকে বাড়ি আসতে পারবেন না, সমস্যা, তাদেরকে আমি নাম্বার দিব। আর একটা কথা বলি, জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে। আমি একটা, ধরেন একটা উকিল, সর্বোচ্চ চেষ্টা করব একটা ভাইকে বাঁচানোর জন্য। এখন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, তার কাছে যদি 10 জন রুগী যায়, হয়তো 8 জন ভালো হবে, 2 জন হবে না। এখন সেই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার 10 জন রুগী গেলে 10 জনকে কি ভালো করতে পারবে? সম্ভব না। আমার কাছে যদি আমি মনে করি 10 জন ভাই আসেন, 9 জনকেই ভালো কিছু দিতে পারবো, একজনকে ভালো কিছু নাও দিতে পারি। এখন ওই ভাই যদি কিছুদিন পরে তার বিষয়ে 10 জায়গা দৌড়েলাম, ধরেন আমি 10 জনের কাছে 5,000 করে নিলাম, 10 জনের কাছে 50,000 টাকা নিলাম। আপনার বিষয়ে আমি বিভিন্ন জেলায় যাব, বিভিন্ন জায়গা যাব, গাড়ি তেল পোড়াবো, নিজের আমরা 5-7 জন মানুষ হোটেলে খাবো, একটা আপুর বাড়ি গেলে 2 কেজি 4 কেজি মিষ্টি নিতে হবে, সেটাও আমি করব। আপনার চা পা অনেক বেশি, লাস্টে আপনাকে বিয়ে দিতে পারলাম না, কারণ আপনি খাইতে পারবেন 1 কেজি চাউলের ভাত, খাইতে চান 5 কেজি চাউলের ভাত, তাই তো সম্ভব না। তখন যদি বলেন ভাই আমার টাকাটা রিটার্ন করে দেন, তাহলে কিন্তু ভাই সম্ভব না। কারণ কি বলছি, কিয়ামতের মাঠেও কেউ দাবি রাখতে পারবেন না যারা আমাদেরকে অ্যাডভান্স করবেন। করলে করতে পারেন। এখন আমার পাত্রীর সংখ্যা আছে আমার কাছে 2300 প্লাস, কারণ আপুদের কোনো টাকা পয়সা লাগে না। পাত্রর সংখ্যা আছে কত জানেন? অনলি 54 জন পাত্র আমার কাছে বর্তমান আছে। 5,000 টাকা করে দিছে আমাকে, টোটাল 11 জন। বাদ বাকি 500 টাকা করে দিছে। কেউ 2,000 টাকা দিছে, কেউ 1,000 টাকাও দিছে। সেই ক্ষেত্রে যদি কেউ 4,999 টাকা দেয়, তাকেও কোনো আপুর নাম্বার দেয়া হবে না। 5,000 টাকা দেওয়ার পরে আপুদের ফোন নাম্বার দেয়া হবে। ধন্যবাদ। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকেই ধন্যবাদ।